আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এনজয় লাইফ। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে তৈরি করছি ভিন্ন স্বাদের একটি দারুণ মজার রেসিপি, যেটা না খেলে আপনারা বুঝতে পারবেন না যে এতটা মজার তরকারি এটা দিয়েও করা যায়। এই রেসিপিটার সম্পূর্ণ মাস্টার মাইন্ড কিন্তু আমি নিজে থেকেই এই রেসিপিটা আবিষ্কার করেছি, কিন্তু আমার কাছে ভীষণ মজা লেগেছে। আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করে দেবেন। সাধারণ একটি সবজিকে একটু ভিন্ন স্বাদ দেওয়ার জন্য আমি এভাবে রান্না করেছি। চলুন তবে আমরা রান্নাটা স্টার্ট করি। আজকের রেসিপির মূল ইনগ্রেডিয়েন্টস হচ্ছে বেগুন বা ব্রিঞ্জাল। ফার্স্টে আমি বেগুনের গা থেকে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। এটাই হচ্ছে আমার রান্নার মূল প্রসেসিং। বেগুনের খোসা ছাড়ানোর জন্য রেসিপিটা আজকে একটু অন্যরকম হবে। রেসিপিটা করার পর না বলে দিলে কোনো বোঝার উপায় থাকবে না যেটা বেগুনের তরকারি। সাথে দিয়েছি মিডিয়াম সাইজের 2টা আলু, স্লাইস করেছি চিকন চিকন করে। ফায়ারটা অন করে আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম এবং তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর রসুন কুচি। এটাকে ফ্রাই করে উঠিয়ে নেব। ওই তেলের মাঝে আমি মাছটাকে ফ্রাই করে নেব। বেশ ভালো করে কড়া ভাজি দিয়ে ফ্রাই করে নিতে হবে। মাছটা যখন ফ্রাই করা হয়ে যাবে তখন বেগুন আর আলু স্লাইসগুলো একে একে ওর মধ্যে দিয়ে দিতে হবে। অ্যাড করে দেবো পরিমাণ মতো হলুদ এবং স্বাদ মতো লবণ। দেওয়ার পরে কিছুক্ষণ ধরে এটাকে নাড়াচাড়া করে হালকা একটু ফ্রাই করে নিতে হবে এবং লবণ আর হলুদটাকে খুব ভালো করে মিক্সড করে দিতে হবে সবজির সঙ্গে। এরপরে পরিমাণ মতো পানি অ্যাড করে দিতে হবে যাতে বেগুন আর আলুটা খুব ভালো করে কুকড হয়ে যায়। এরপর ঢাকনা দিয়ে কভার করে দিতে হবে। কিছুক্ষণ পরে চেরা শুকনো মরিচ দিয়ে দিতে হবে। এরপর আবার কভার করে দিতে হবে। ভালো করে জাল ওঠা পর্যন্ত ওয়েট করতে হবে। এরপরে একটু ভালো করে নাড়াচাড়া করে সব কিছু ভালো করে মিক্স করে দিতে হবে এবং দেখতে হবে যে ভালো করে সিদ্ধ হয়েছে কিনা। আমি আগে যে পেঁয়াজ আর রসুনের বেরেস্তাটা করে রেখেছিলাম সেটা দিয়ে একটা পেস্ট তৈরি করেছি। এটা এখন আমি অ্যাড করে দিয়েছি। অবশ্যই এই পেস্টটা রান্নার শেষের দিকে এসে অ্যাড করতে হবে। আশা করি আপনারা আমার কথাগুলো খুব ভালো করে বুঝতে পারেন। আর যদি না বুঝতে পারেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের খুব ভালো করে শেখানোর চেষ্টা করব। অবশ্য আমি এই ভিডিও তৈরি করি নতুনদের জন্য। যারা নতুন রান্না শিখতে যাচ্ছেন তাদের জন্য সহজ করে আমি রেসিপিগুলো তৈরি করে থাকি। আমার রেসিপি অলমোস্ট ডান। দেখতে ততটা লোভনীয়, খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজার হয়েছিল। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, একবার হলেও এই রেসিপিটা বাসায় তৈরি করবেন, খেতে অনেকটা মজার হয়। নতুন কোনো রেসিপি জানতে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো আপনাদের ইচ্ছে অনুযায়ী রেসিপি শেয়ার করার। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস।